আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো আছি। তো আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো, দেখেন মানে আজকের যে আমলটা আমি আপনার কাছে দিচ্ছি, আপনি রাতের বেলা আমল করবেন আর চিন্তা ভাবনা করে নেবেন আল্লাহ পাকের রহমত আর করম আজ রাতের থেকে আমার উপরে শুরু হয়ে গেছে। আগামীকাল সকাল থেকে এত পরিমাণ আল্লাহ আমার উপরে অর্থ দান করবে, তার কোনো পরিকল্পনা হবে না, তার কোনো কল্পনা নেই, ধারণা নেই। ভাই, আল্লাহ যদি আপনার উপরে রহম করে, আমার আল্লাহ যদি আপনার উপরে করম করে, আমার আল্লাহ যদি আপনার উপরে করুণা করে, দয়া করে, ইহসান করে, তাহলে পৃথিবীর কোনো মানুষ আপনাকে সামলাতে পারবে না, আপনাকে ধরে রাখতে পারবে না, আপনাকে হিংসা করেও কিছু করতে পারবে না। আজকের ছোট্ট একটা আমল আমি আপনাকে শিখিয়ে দেবো এবং আমি আপনার কাছে ছোট্ট একটা আমল রাখবো। এই আমলটা যদি আপনি করতে পারেন, ইনশা আল্লাহুল আজিজ, খোদা পাক যদি চায় তার দয়া রহম আর করম হয়, তাহলে এই আমল করার সাথে সাথে আমার আল্লাহ আপনার উপরে রহমত দান করবে, আমার আল্লাহ আপনার উপরে করুণা দান করবে, অধিক পরিমাণ অর্থনীতি আমার আল্লাহ দান করবে এবং আপনার হিসাব ছাড়া আমার আল্লাহ আপনাকে ধন সম্পত্তির মালিক বানিয়ে দেবে। ইট ইজ মাই 100% গ্যারান্টি আর চ্যালেঞ্জ। ভাই, আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকটা কাজ শুরু করার আগে আমাদের পড়তে হয় বিসমিল্লাহির রহমানির রহিম। কমেন্ট বক্সে লেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই আমলটা আমার ইসলামিক আমল তাবিজ বাংলায় একবার আমি দিয়েছি, তার সেকেন্ড পার্ট আমি আজকে ছাড়ছি। দেখেন, তাহলে এই আমলটা প্রতিদিন রাতের বেলা এশার পরে আপনি মাত্র পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার। 786। কত গরিব, কত আপনার আর্থিক দিক থেকে কতটা দুর্বল, কতটা আপনি গরিব, কতটা অসহায়, পৃথিবীর কেউ আপনাকে সাহায্য করছে না, আল্লাহর শাহী দরবারে কাঁদেন, খোদা তুমি রহম আর করম করো, আমি গুনাহগার, তুমি তো লা তাকনা তুমি রহমাতিল্লাহ, তুমি তো আশা দিয়েছো, তুই গুনাহগার, তুই আমার দরবার থেকে নিরাশ হয়ে যাস না, আমি আল্লাহ রহমানুর রহিম, আমার রহমতের দরিয়া অনেক বড়। আজকের আমি যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে আলোচনা করবো সেটা হচ্ছে, দেখেন, তাহলে মাত্র 786 বার বিসমিল্লাহির রহমানির রহিম আমল করবেন, যে কোনো সোম অথবা শুক্রবার থেকে, আর কন্টিনিউ এই আমলটা চালিয়ে যাবেন, আমল থামাবেন না। কোটি টাকা আপনার কাছে আসছে, লক্ষ লক্ষ টাকা আপনার কাছে আসছে, আপনার সমস্ত ঋণ থেকে আপনি মুক্ত হয়ে গেছেন, তারপরেও আমল থামাবেন না, আমল বন্ধ করবেন না। চিস্তিয়া দরবার শরীফ, যে কোনো আল্লাহ ওয়ালার মানুষের হাতে, কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া ওর মুসাদ্দিদিয়া, শহর ওয়ার দিয়া, যে কোনো আল্লাহর ওলির হাতে হাত দিয়ে তওবা করো, আমল করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, হালাল খাদ্য খাও, সত্য কথা বলো। ভাই, আমি আপনাকে নিয়ে বলছি, শুধু দুনিয়ার টাকা নয় ভাই, এই আমল করলে আপনার কাছে অধিক পরিমাণে টাকা আসবে, অর্থ আসবে, ধনসম্পদ আসবে, অনেক ধনসম্পত্তির মালিক হবেন। মাত্র 1 সপ্তাহের মধ্যে আপনার দিন পাল্টে যাবে, দুঃখ কষ্ট আর থাকতে পারে না। তবে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনার জীবনে শান্তি আসবে না, শান্তি আসতে পারে না। যে কোনো তরিকার আপনি বায়াত হবেন, বায়াত হবার পরে আমাদের কলকাতা রাজারহাট দরবার শরীফে চিস্তিয়া তরিকার আমল বা তরিকত সবক করানো হয়। প্রথম সবক হচ্ছে কলবের মাকাম, বাম স্তনে 2 আঙুল নিচে। বুঝতে পারেননি ভাই? আপনি ঘুমিয়ে যাবেন, আপনি অন্যদিকে খেয়াল রাখবেন, অন্য কারোর সঙ্গে কথা বলবেন, আপনি চুপচাপ থাকবেন, আপনি বুঝতে পারবেন, দেখতে পাবেন আপনার কলব, আপনার অন্তর আল্লাহ 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 শব্দ করছে। এর থেকে বড় সৌভাগ্যবান আর কিছু হতে পারে না। স্বপ্নে আল্লাহর নবী আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হবে, স্বপ্নে নূর আসবে, আল্লাহ পাকের আলো আসবে, আপনি দেখতে পাবেন। সব থেকে বড় কথা, আপনার অন্তরটা জীবিত হয়ে যাবে।
অনেকে বলেছে হুজুর ফোনে বায়াত করান, হয় না, হবে না, আমি পারবো না। মূলত হচ্ছে দরবার শরীফে আসতে হবে, ফোনে কন্ট্যাক্ট রাখতে হবে এবং প্রতি বছরে একবার করে আপনাকে আসতে হবে। আমি যে টাইম বলবো সেই টাইমে পারলে অবশ্যই আসবেন আমাদের দরবারে, আর না হলে এখানেই যে আসতে হবে এরকম নয়। আপনি আপনার আশেপাশে আল্লাহওয়ালা কোনো মানুষ, যেখানে সারা বছর এমনি এমনি যেতে হয় এরকম নয়, আপনি আপনার সবক অনুযায়ী কাজ পেতে হবে। কলবের মাকাম 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনার কলবের মাকাম জারি হয়ে যাবে। আল্লাহ আল্লাহ শব্দ করবে, স্বপ্নে নবী আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা। যদি না হয় 1.5 মাস পরে ওই পীর ছেড়ে দেন, মিথ্যে কথা, একদম হবে না। ও পীর সাহেবই না, গল্পে গরু গাছে তুললে হবে না। আমরা দেখতে চাই, বুঝতে চাই, আমার মধ্যে ফিলিংস আনতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আমার উম্মতেরা, তোমরা সকালবেলা কোনো মানুষ যদি কাজ করে, তোমার বাড়ি কামলা দেয়, জন খাটে, তার গায়ের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক, তার টাকা, তার অর্থ তাকে বুঝিয়ে দাও। এটা রসুলের হাদিস। আর আজকে আল্লাহ 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 করে 6500 বার আমি আল্লাহকে ডাকবো, আর আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেবে কিয়ামতের দিন হাসরের মহাময়দানে। এটা কেমনে হয়? আজকে ডাকবো, এখন বলবো, এখন আমার কাজের রেজাল্ট হবে এবং এখন আমার আল্লাহ শুনবে। ওই ডাকের সাড়া আমি শুনতে পাবো, তাহলে আমি ঠিক জায়গায় আছি, না হলে নেই। মিথ্যা কথা। আপনার অন্তরকে জারি করুন, আপনার অন্তরকে জীবিত করুন, আপনার অন্তরকে আপনার অন্তরকে আল্লাহ বলতে শেখান। আপনার অন্তরে যে সমস্ত কালো দাগগুলো রয়েছে আল্লাহ নামের জিকির দিয়ে সব ধুয়ে ফেলে অন্তরটাকে সাফ করো। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের দিন আল্লাহ কিচ্ছু দেখবে না, নীরব পরিষ্কার অন্তরটা আমার আল্লাহ দেখবে। তাই বলছি, টাকা পয়সা ধন সম্পত্তির জন্য বিসমিল্লাহির রহমানির রহিম কমেন্ট বক্সে লিখবেন, আমার পক্ষ থেকে অনুমতি হয়ে গেল, আপনি আমল করেন। টাকা পয়সা আপনার অবশ্যই আসবে, এতে কোনো সন্দেহ হতে পারে না। তারপরে বলবো, শান্তির জন্য টাকায় শান্তি আসে না, সুখ আসে। শান্তি আসে আল্লাহ এবং তার রসুলের দিদার। আল্লাহ এবং তার রসুলের কথা শুনে অন্তর যখন জীবিত হয়ে যাবে, অন্তর যখন আল্লাহ আল্লাহ বলা শিখবে। বুঝা না? আজকের আলোচনা লম্বা চৌড়ো করবো না, শুধুমাত্র কমেন্ট বক্সে লিখবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।